সরকার প্রচণ্ডভাবে আমাদের সঙ্গে হ্যারাসমেন্ট করছেন, আর আমরা মনে করছি আমাদের টাকা না দিয়ে তারা দ্বিচারিতা করছে এবং কাটমানি খাচ্ছে, পরিষ্কার কথা। শুরুতেই বিপত্তি, অনলাইন ট্রানজাকশন ফেল, মেলেনি পোলিং অ্যালাওয়েন্স। মেজাজটা সকাল থেকেই বিগড়েছিল। তারপর গোদের ওপর বিস্ফোরণের মতো যন্ত্রণা বাড়িয়েছে সরকারি গাড়ির অভাব। পকেট যখন গড়ের মাঝ, তখন গাঁটের কড়ি গচ্চা দিয়ে টোটো ভাড়া করে বুথে যেতে কার আর ভালো লাগে। তাই ভোট শুরুর কয়েক ঘন্টা আগে খোদ ভোটকর্মীর মুখেই কাটমানির অভিযোগ। রাত পোহালেই ভোট কোচবিহারে দিনহাটা কলেজে হয়েছে ডিসিআরসি সেন্টার। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটের সরঞ্জাম নিয়ে বুথে বুথে রওনা হলেন ভোটকর্মীরা। কিন্তু সকাল থেকেই দেখা দেয় চরম বিশৃঙ্খলা। যান্ত্রিক সমস্যার কারণে পোলিং অ্যালাওয়েন্সের অনলাইন পেমেন্ট হয়নি। টাকা ঢুকলে ঢুকবে, না ঢুকলে নাই, পরে আর কে দৌড়াবে, এটা এখন উপরওয়ালার উপর ছেড়ে দিলাম। প্রথমে এসেই মুডটা অফ হয়ে গেল, টাকা নেই, পয়সা নেই, ওখানে গিয়ে যে খাবো, বিল দেবো, তার কোনো সুব্যবস্থা নেই, কিচ্ছু নেই। এবেই থাকবো, কি আছে ব্যাগে, চিরা আছে, চিরা ভিজিয়ে খেয়ে নেবো, তাও ভোটটা করব, মনে করি এটা আমার দায়িত্ব, একটা কর্তব্য। অনলাইন ট্রানজাকশন ফেল করায় ঠিক হয় নগদ দেওয়া হবে ভোটকর্মীদের, কিন্তু কাউন্টার একটি থাকায় সেখানেও দুর্ভোগ পোয়াতে হয় ভোটকর্মীদের। ভোটের সরঞ্জাম পেয়ে গেলেও টাকার অভাবে সময় মতো রওনা হতে পারেননি অনেকে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের কর্তারা চিরকুটে লিখে দেন টাকা দেওয়া হবে 72 ঘন্টার মধ্যে। টাকা 15 তারিখে ছাড়া হয়েছে অল পোলিং পার্টির জন্য। 15 তারিখে ছাড়ার পর কালকে ব্যাংক ন্যাশনাল হলিডে ছিল, তো 72 ঘন্টা টাইম লাগে টাকা ট্রানজ্যাকশন হওয়ার জন্য। কিছু টাকা ম্যান্ডেট পার হওয়া হয়েছিল, সেগুলো সাকসেসফুল হয়েছে। কিছু টাকা হয়তো ট্রানজ্যাকশন ফেল হয়েছে অ্যাকাউন্ট নাম্বার প্রবলেম থাকার জন্য। সেই টাকাগুলো যাদের অ্যাকাউন্ট নাম্বার ট্রানজ্যাকশন ফেল হয়েছে সেগুলো আমরা পেমেন্ট করে দিচ্ছি। কিন্তু ততক্ষণে তো ভোট শেষ, টাকা আদৌ মিলবে তো? এইসব ভাবতে ভাবতে সরকারি টাকার আশা ছেড়ে নিজেদের টাকায় টোটো ভাড়া করে ভোট কেন্দ্রে রওনা হন বহু ভোটকর্মী। আমাদের এই সময় ইনস্ট্রাকশন ছিল না, আমাদের বলা হয়েছে ডিসিআরসি থেকে আপনাদের রীতিমতো বাসে পৌঁছে দেওয়া হবে, কিন্তু এখানে এসে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এখানকার কোনো বিধি ব্যবস্থা নেই, আমাদের নিজেদের পয়সা খরচ করে। যারা পোড় খাওয়া ভোটকর্মী তারা চললেন বুক ফুলিয়ে, কিন্তু যাদের প্রথম ভোটে ডিউটি পড়েছে কেন্দ্র বাহিনী থাকলেও বুক কাঁপছে তাদের। হয়তো একটু কাজ করেই প্রথমবার, এখন মানে সেটা যদি কিছু হয় সেটাকে ম্যানেজ করতে হবে, এটাই। ভোট শুরুর আগে শুধু নয়, কোচবিহারে ভোট মানেই উদ্বেগ, তাই চিন্তিত ভোটকর্মীদের পরিবারও। সে তো অবশ্যই 2-1বার ফোনে কথা বললো, এটা স্বাভাবিক থাকবে। ফ্যামিলির লোক এখানে গেছে অনেক দূরে, আমার বাড়ি এখান থেকে 120 কিলোমিটার দূরে। অবশ্যই ছেলে ফোন করতেছে, বাড়ির যারা আছে তারা সবাই ফোন করতেছে যে সাবধানে থেকো। ভোটের শুরুর আগে শুধু নয়, ভোটকর্মীদের অভিযোগ রয়েছে ভোট শেষের পরের দুর্ভোগ নিয়েও। আর প্রতিবার একটা জিনিস নিয়ে সমস্যা হয়, সেটা হচ্ছে আরসিতে ম্যাটেরিয়াল জমা দেওয়ার পরে তারা আমাদেরকে বাড়ি পৌঁছানোর কোনো দায়িত্ব নেয় না। ভোট শেষ হওয়ার পরে আমাদের যে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেটা অনেক সময়ই হয় না। আমরা গত ভোটেও দেখেছি, আমার গত ভোটে কোচবিহার পলিটেকনিকে ভোট পড়েছিল, সেখান থেকে অনেকে সারা রাত্রি থাকতে হয়েছে পলিটেকনিকে, কিন্তু তারা কোনো গাড়ির ব্যবস্থাই করতে পারেনি। পরের দিন যার যার নিজের খরচায় তারা বাড়ি ফিরে গেছে। কথায় বলে সুখে থাকতে ভূতে কিলোয়, এদের কাউকে ভূতে কিল মারেনি, নিরাপত্তা বজ্র আটুনি, তা সত্ত্বেও যেন সুখ উধাও। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।